না নীলা, না, যত বড় বিপদে আসুক আমাকে তোমার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না। জেমস খালাম্মারে ধরে নিয়ে যাইতেছে। কি? ওই জেমস শোরের বাচ্চার এত বড় কলিজা, আজ আমি ওকে ছাড়বো না। আপনি খাড়াই রইলেন, চলেন। চলো দাঁড়া। কি রে, কি হয়েছে? তুই এমন করছিস কেন? তুই কার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে তুই ভাইয়ার কথা বলছিস? তুই ভাইয়াকে খুঁজে পেয়েছিস? আসুন, আসুন। আসুন, তাড়াতাড়ি আসুন। ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। আচ্ছা, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অন্য কোনো পথ আছে? ভাইয়া। ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কত বছর ধরে আমরা তোমার দেখা পাওয়ার অপেক্ষায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি তোমার বোন ভাইয়া। বোন? তুমি আমাদের আমানত মাথার মধ্যে নিশান চৌধুরীকে নিয়ে কোন অবস্থায় কোথায় আছো? আসুন। শায়লা, শায়লা, তুমি কেমন আছো? তোমার দোয়ায় আল্লাহর রহমতে সালামতে বেঁচে আছে। দিনের পর দিন আমি, ওরা তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি এতটা বছর তোমাদের ফিরে পাওয়ার আশা বুকে নিয়ে তোমার দায়িত্ব পালন করেছি, খোদা আমাকে নিরাশ করেননি। শালা, আমাদের নিশান চৌধুরী কোথায়?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ছোট হুজুর, আপনি কি করছেন? খোদা, তোমার দরবারে লাখ লাখ শুকর, তুমি আমাদের মনের আশা পূরণ করেছো। বাবা নিশান, আপনি আমাদের চোখের মনি, আমাদের মনিব, সম্মানী ব্যক্তি। আমরা সবাই আপনার সেবক মাত্র। আপনি বিজয়নগর গ্রামের জমিদার ওই বিজয় চৌধুরীর সন্তান। মা, মা, উনি উনি কি বলছেন? ঠিকই বলছে বাবা। যে সত্য এতদিন তুই জেনেছিস তা মিথ্যে। আমি তোর গর্ভধারিণী মা নই। মায়ের স্নেহে আদরে তোকে আমি লালন পালন করেছি মাত্র। নিশান, যে মরণ যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমি তোকে গড়ে তুলেছি, সেই যুদ্ধ করার সময় এখন এসেছে বাবা। মা, হ্যাঁ বাবা নিশান, শালাবার স্ত্রী, আর এরা আমার পুত্র পুত্রবধূ আর নাতি, আর ওরা আপনার বাবার সুখ দুঃখের সাথী। আপনাদের পূর্বপুরুষের পর আপনার বাবা ছিলেন বিজয়নগর গ্রামের জমিদার বিজয় চৌধুরী, যিনি নিজেকে কখনো জমিদার মনে করতেন না। গরিব অসহায় মানুষদের আপদে বিপদে তিনি ছিলেন সবার পাশে। তারই গচ্ছিত আমানত আপনি আর মা রানী। হ্যাঁ ভাইয়া, এই পৃথিবীতে তুমি আমার একমাত্র আপনজন। রানী, ভাইয়া, রানী, ভাইয়া। দয়াল বাবার দেয়া এই পবিত্র তাবিজ আপনার বাবার সবচেয়ে বড় আমানত। আপনার বংশের রীতি অনুযায়ী বংশানুক্রমে চলে আসছে। আপনাদের বংশের বাইরে অন্য কারো গলায় এই তাবিজের শক্তি কাজ করে না। এর মধ্যে এমন এক ঐশ্বরিক শক্তি আছে, যার কারণে এটা গলায় থাকলে কোনো অপশক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তাই আপনার বাবার মৃত্যুর আগ মুহূর্তের ওয়াদা পূরণ করার জন্য এই তাবিজ আপনার গলায় পরিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন। কেন? বলবো, সব ঘটনা আজ খুলে বলবো। 25 বছর আগে একদিন গরিবের অধিকার আদায় করার জন্য জীবন বাজি রেখে আপনার বাবা অত্যাচারী জুলুমবাজ ওই জুলমত খানদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুকুর আলহামদুলিল্লাহ। চলো সবাই। তোর এত বড় সাহস, আমাদের বৃত্তি নির্বাচন করে চেয়ারম্যান হতে চাস? আজ সে আশা তোর পূরণ করে তোকে কবরে পাঠিয়ে দেবো। ফুটপাতে থেকে লাট বাহাদুর হবার শখ না? আজ তো সেই শখ আমরা মিটিয়ে দেবো। চেয়ারম্যানের বউ হবি? তোর গর্ভের সন্তান বড় হয়ে উত্তর শুরু হবে। ছোট জাত থেকে উজরা করবি না। ধনী গরিব সবাই নির্বাচন করার অধিকার আছে, কিন্তু আমরা গরিব বলে আপনার আমাদের কোনো অত্যাচার করতে হয় না। অধিকার আদায় করতে চাস? করাচ্ছি। মেজো
টাকা দিয়ে ওর মনের আশা তুমি পূরণ করো দাও। চালাও গাড়ি, ধ্বংস করে দাও ওকে সহ ওর বংশের প্রদীপকে। সাবধান, 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 সাবধান করে দিচ্ছি সবাইকে। এই বিজয়নগরের মাটিতে দাঁড়িয়ে এই বিজয় চৌধুরীর সাথে লড়াই করার সাহস তোদের কি করে হলো, তাই সাবধান করে দিচ্ছি। ওই তরবারের সীমানা পার হয়ে কারোর পা এগিয়ে আসলে দেহ থেকে তার হাত পা কল্লাটা আলাদা হয়ে যাবে। মেজ, বুঝেছ কার বুদ্ধিতে এই চাষা আকবর নির্বাচন করার সাহস পেয়েছে? এই চাষা যদি চেয়ারম্যান হয় তাহলে উনি সেই ফায়দা লুটবে। মুখ সামলে কথা বলো। আমি তোমাদের মতো লোভী নই যে আকবরের চেয়ারম্যান হওয়ার সুফল আমাকে ভোগ করতে হবে। আল্লাহর রহমতে আমার বাপ দাদা যে রেখে গেছে তার চেয়ে বেশি কিছু আমি চাই না, কিন্তু আমি বেঁচে থাকতে জুলুম অত্যাচার করে এই গরিবের হক তোমরা কেড়ে নিতে পারবে না। ভাইজান ভুলে যাবেন না, আমি আপনার ভগ্নিপতি। আমাদের বিরোধিতা করা আপনার উচিত হবে না। না, আমার সাথে অন্যায় করে ক্ষমা পেতে পারো, কিন্তু খেটে খাওয়া অসহায় গরিব মানুষগুলোর উপর কোনো জুলুম আমি বরদাস্ত করব না। এরা অসহায় আর গরিব হলে আমাদের বিরুদ্ধে নির্বাচন করার সাহস কি করে পায়? এই চুপ! যে গরিবদের পরিশ্রমের ফসল ভোগ করে তোমরা ধন সম্পত্তি দ্বিগুণ করো, যাদের ভোট নিয়ে তোমরা ক্ষমতা দখল করো, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এটা কোন আইনে লেখা আছে শুনে রাখো। আমার সমর্থন নিয়ে তোমরা প্রতিবার নির্বাচনে জয়ী হয়ে যে ক্ষমতার অপব্যবহার করেছো, আজ থেকে তার করতে পারবে না। এবার এই আকবরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তোমাদেরকে জয়ী হতে হবে। ভাবি যান, টিএনএর অফিস থেকে আবার নমিনেশন পেপার নিয়ে আসুন। একজন গর্ভবতী মায়ের পেটে লাথি শাস্তি কি জানিস? মৃত্যুদণ্ড। কিন্তু আমি তোকে সেই শাস্তিতে মারবো না, জিন্দা লাশ বানিয়ে বাঁচিয়ে রাখবো। ভাবি জুতা খুলে এর গালে মারো, যাতে এই জুতার বাড়ি ওদের বংশের মুখে গিয়ে পড়ে। বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, সাবধান, সাবধান।
এত কিছু হওয়ার পরেও তোমার ভাইয়ের ছেলের নাম রাখা অনুষ্ঠানে যেতে চাও? ভাই পর্যন্ত সোয়েটার বুনছো? তুমি কি করলে? চুপ! আজ থেকে তোর ভাইয়ের নাম বন্ধ মুখ আনতে পারবি না, এটা আমার আদেশ। ওর গায়ে হাত তুলতে লজ্জা করলো না তোর? ওর ভাই যদি প্রকাশ্যে আমাদের গায়ে হাত তুলতে পারে, তাহলে আমি কেন পারবো না? চুপ কর। বৌমা, তুমি ভেতরে চল। মনে রাখিস, যার সাথে শক্তিতে পারবি না তাকে বুদ্ধিতে শেষ করে দিতে হয়। আর তাই কাল বিজয় চৌধুরীর ছেলের নাম রাখার অনুষ্ঠানে যাবার ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভেতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। আমি বাড়িতে আসবো, তোমাকে দেখবো, সে আশাই ছেড়ে দিয়েছিলেন ভাইয়া। মানুষের ইতিহাসে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়, কিন্তু ভাই বোনের সম্পর্ক আজীবন থাকে। বোন, যা ভিতরে যা। চেয়ারম্যান সাহেবের ভাবসাব দেখছি অন্যরকম হয়ে গেছে, তাই না হুজুর? ইয়া আল্লাহ, রজব, রমজান ও জিলকদ মাসে যাদের জন্ম, সেই জন্ম তারিখ অনুযায়ী জন্মদাতা জমিদার বিজয় চৌধুরীর উত্তরসূরি হিসেবে বিজয়ের নিশান অর্থাৎ নিশান চৌধুরীর নামটি অর্থপূর্ণ বিধায় নামটি রাখা যেতে পারে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ও যেখানে থাকবে সেখানে কোনো বিপদ আপদ আঘাত হানতে পারবে না, দুষ্ট চক্রের মহাশক্তি ওকে পরাস্ত করতে পারবে না। হ্যাঁ, বাপ কা বেটা হবে। হুজুর, এমন দিনক্ষণ দেখে আপনাদের বংশের কারু নাম রাখা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। বিজয় চৌধুরী, 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 বিজয় চৌধুরী। আমার প্রিয় গ্রামবাসীগণ, আপনারা এই অনুষ্ঠানে এসেছেন বলে আমি খুব আনন্দিত। আমার শ্রদ্ধেয় বাপ দাদারা আমার জন্য যে জমি রেখে গেছেন, আজ থেকে তার 500 বিঘার মালিক আপনারা। আপনারা আমার ছেলে এই নিশান চৌধুরীর জন্য দোয়া করবেন। নিশান চৌধুরী, নিশান চৌধুরী, নিশান চৌধুরী, নিশান চৌধুরী। আসসালামু আলাইকুম। আসেন আসেন চেয়ারম্যান সাহেব, আসেন বসেন। না থাক, সবাইকে আসসালামু আলাইকুম। আগামীকাল সবই জেনেছি, এখন কেন এসেছো তা বলো। এত বড় মহান দায়িত্ব পেয়ে আমি গর্বিত।
তাই আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিরা যদি অনুষ্ঠানে আসেন তাহলে নিজেকে ধন্য মনে করব। আসি। আরে যাবে যাবে, যাওয়াই উচিত। আমার অপরাধটা কি? তুই ওকে সম্মান করে দাঁড়ালি কেন? হুজুর, আপনি চেয়ারম্যান নেই তাতে কি হয়েছে? আমার সম্মান দেওয়ার অভ্যেসটা তো আজও রয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদের অসম্মান করার জন্য যে দাওয়াত দেওয়ার বুদ্ধি বিজয় চৌধুরী করেছে, কাল সেই অনুষ্ঠানে গিয়ে দেখব চাকরের ছেলে কি করে ইমাম হয় আর চেয়ারম্যান কি করে প্রধান অতিথি থাকে, বিজয় চৌধুরী কেমন করে সেই ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। নাম বিজয় চৌধুরী, আপনি যা করছেন তা অন্যায়। কিসের অন্যায়? কোন কিতাবে লেখা আছে এটা অন্যায়? সমাজের নিয়ম নীতি আদর্শ বলে একটা কথা আছে। পবিত্র কোরআন শরীফ যার উপর নাজিল হয়েছিল আমাদের নবী রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন গরীব। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কৃতদাস, যিনি পবিত্র আজান দিয়েছিলেন, যার সুমধুর কণ্ঠের আজান শুনে শত শত বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জুলমত খান ভুলে যাবেন না, মৌলানা হোসেন আলীর বাবা চাকর হলেও একজন খাঁটি মুসলমান ছিলেন, যিনি তার সন্তানকে আলেম পাশ করিয়ে ইমামতি করার যোগ্য করে গড়ে তুলেছেন, যার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা আমাদের জন্য জায়েজ। তারপরেও যদি এই পবিত্র স্থানে দাঁড়িয়ে তাকে অসম্মান করে একটি কথা বলা হয়, তাহলে আপনাদের দেহ থেকে হাত পা কল্লাটা আলাদা করে ফেলবো। ভয় দেখি আপনার সিদ্ধান্ত সঠিক করতে পারবেন না ভাইজান। হ্যাঁ, আমরা কেউ ওর মতো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করব না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। মুয়াজ্জিন সাহেব, আজান দেন। আমাকে মাফ করবেন, আমি আজান দিতে পারবো না হুজুর। মৌলানা হোসেন আলী সাহেব। জি হুজুর। আজ আপনি আজান দিয়ে নামাজ আদায় করার প্রস্তুতি নিন। জি। আপনার কণ্ঠের মধুর আজান শুনে ওনারা বুঝুক কাকে ওনারা অসম্মান করতে চেয়েছিল। আকবর, এ সহ্য করে নে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জমিদার বিজয় চৌধুরীর নির্দেশে জুলমত খান ও তার পরিবারকে আজ থেকে এক ধরে করা হলো। আজ থেকে জুলমত খান ও তার বংশের কারো সাথে কেউ কোনো সম্পর্ক রাখতে পারবে না। আলাম হুজুর, আপনি আর কাজ করুন না। কেউ যদি এই আদেশ অমান্য করে তাহলে তাকে 50টা বেত্রাঘাত ও 2 মাসের জন্য গ্রাম ছাড়া করা হবে। শান্ত হও। আল্লাহ কি ডাকে? আল্লাহ আল্লাহ। শান্ত হও। চিৎকার করো, আর জোরে চিৎকার করো। মা, কি হয়েছে? ছেলে হয়েছে, তবে একটু সমস্যা আছে। কি কি মরে যাবে? না না না, মরবে না, মারবে মারবে। মামাকে মারার উপযুক্ত হাতিয়ার জন্ম নিয়েছে। জব্বার, তোর বউ বিজয় চৌধুরীকে মারার পথ উপহার দিল। উপহার। তাই সেই খুশিতে আমরা ফুর্তি করব, ফুর্তি। জমিদার বংশের একমাত্র কর্তা এখন উনি। তার নামে হয়ে ভাগ্নিকে দেখতে যাওয়া ওনার কর্তব্য। তা না হলে স্বপ্নের শ্বশুরবাড়ির সবাই কানাঘুষা করে মন্দ বলে স্বপ্নকে কষ্ট দেবে। কিন্তু বোনের কষ্ট দূর করতে গিয়ে হুজুরের উপর বিপদ আসতে পারে। এক ঘরে করে দেওয়াতে জুলমত খানা হুজুরের জীবনও কেড়ে নিতে পারে। তা আমি জানি, কিন্তু উনি যদি না চান তবুও ক্ষতি হবে। এমন হতে পারে শ্বশুরবাড়ি কুটুমদের বলা অপবাদের কথা সহ্য করতে না পেরে স্বপ্ন আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তাই ওনাকে ওদের এক ঘরে করে দেওয়ার আদেশ অমান্য করে নিজেকে প্রথম আসামি হয়ে ভাগ্নিকে দেখতে যেতে হবে। না বেগম সাহেবা, তাহলে সুযোগের অপেক্ষায় থাকা ওরা হুজুরকে জীবিত ছাড়বে না। স্বপ্না, স্বপ্ন, বোন আমার, দাঁড়া। বোন আমার, এত কাছে এসেও এভাবে চলে যাচ্ছিস। ভাইয়া, তোমার কোনো ক্ষতি হলে আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না ভাইয়া। তোর বাড়ি গেলে আমার ক্ষতি হবে, তুই তা ধারণা করছিস? হ্যাঁ ভাইয়া, জানি না জীবনে কি পাপ করেছিলাম যে শাস্তি আজ পাচ্ছি। আর তাই তোমার মতো মহিন ভাইয়ের ক্ষতি করার জন্য একটি অমঙ্গলের দিনে জন্ম নিয়েছে আমার ছেলে। ভাইয়া, তোমার জন্য যদি তোমার কোনো অমঙ্গল হয় তাহলে আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। এত ভয় করিস না লক্ষ্মী বোন আমার। আমাকে রক্ষা করার জন্য বাবা মায়ের দেওয়া দয়াল মসজিদের চাবিজটাই যথেষ্ট। আরে তুই আমার কলিজার টুকরার বোন। আরে তোর জন্য যদি আমার জীবনও যাবে, আমি তোর বাড়িতে যাব, তোর ছেলেকে দেখে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আদরের বোনের ছেলেকে দেখতে এসেছেন, ভালো করে প্রথম এবং শেষ দেখা দেখে নিন। না মানে বারবার তো আর এই বাড়িতে পা রাখবেন না, ভাগ্নের মুখও দেখতে পাবেন না, তাই না? তোর চোখের পানি নয়, তোর মনের আনন্দ দেখার জন্যই আমি এসেছি। আসি বোন। ভাইয়া, কতদিন পরে আমার বাড়িতে এলে, খালি মুখেই চলে যাবে, অন্তত কিছু একটা মুখে দিয়ে যাও। সে কি বৌমা, দুপুর বেলায় খাওয়ার সময় কাউকে খেতে না দিয়ে যেতে বলা ঠিক না। তাছাড়া আপনি না চাইলেও আমরা কি তা মানতে পারি? আসুন খেয়ে যান। ধন্যবাদ, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি যাই। আরে যাবেন যাবেন, খাওয়া দাওয়ার পর খুব শীঘ্রই যাওয়ার ব্যবস্থা করব। কি হলো, তোমার ভাইয়ের পছন্দের পায়েস দিচ্ছ না কেন? আরে দাও দাও, নিজ হাতে ভাইকে খাইয়ে দাও। কতদিন তোর হাতে খাইনি, দে বোন, তোর হাতে আমার প্রিয় খাবারটা খাইয়ে দে। দিচ্ছি ভাইয়া। ভাইয়া পানি। বেগম সাহেবা, আকবর ভাই, ও সেই কখন এই বাড়িতে গেছে, এখনো আসছে না। ওর কোনো বিপদ হলো না তো? আল্লাহ জানেন বেগম সাহেবা, হুজুর বলে গিয়েছেন ভাগ দেখে দেখে ওই বাড়ি থেকে ফিরে এসে এই বিজয়নগরের মাটিতে পা রাখার আগে নিজের আদেশ অমান্য করার শাস্তি তিনি নিজেকে দেবেন। আপনি ছাড়া কেউ তাকে তার সিদ্ধান্ত থেকে ফেরাতে পারবে না। তাই হুজুরকে এই শাস্তির হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে নিতে এসেছি। কিন্তু উনি কি আমার কথা রাখবেন? তাহলে নিশান বাবাকে নিয়ে চলুন, সন্তানের দোহাই দিয়ে হুজুরকে শাস্তির হাত থেকে রক্ষা করুন। চলুন বেগম সাহেবা, চলুন। ভাবি, এই হাড়ি পাতিল মাছতে ঘুরতে হাত ব্যথা হয়ে গেছে, এই সবই তোমার ভাইয়ের জন্য। দেখেছো দেখেছো ভাবি, আমাদের লাট সাহেবদের কাণ্ড, কতগুলো পায়েস রাধা হলো, অথচ তার ভাই ছাড়া আর কেউ করে মুখে দেয়নি। নে তুই খা, তুই খা। আরে পায়েস খেয়ে কুকুরটা এমন করছে কেন? তোরা কোথায়? মা, বিজয় চৌধুরীকে যে তোরা বিষ খাইয়েছিস,
ওর বোনটা টের পেয়ে গেছে, তাই ভাইকে জানাতে যাচ্ছে। বিজয় চৌধুরী যদি বিষ খাওয়ানোর কথা জানতে পারে, তাহলে সম্পূর্ণ আক্রান্ত হওয়ার আগে যেভাবেই হোক নিজেকে বিষ মুক্ত করে বেঁচে যাবে। আর ও বেঁচে গেলে আমাদের কাউকে ছাড়বে না, ধ্বংস করে দেবে আমাদের বংশকে। তাই যেভাবে হোক সবটাকে ধরতে হবে। রহমতের মালিক খোদা, আমার ভাইয়ের উপরে তুমি রহমত করো আল্লাহ। মারো আমাকে। না হুজুর, আমি আপনাকে মারতে পারবো না। তাহলে আমি বিজয়নগর ছেড়ে চলে যাব। আর যদি তা না চাও, মারো, মারো আমাকে, মারো। আমি বলছিলাম কি, না! ওই পায়েসে ওরা বিষ মিশিয়ে দেখে ভাইয়া। আমি নিজে তো তোমাকে বিষ খাইয়েছি ভাইয়া, তুমি বিষ খেয়েছো ভাইয়া। বিজয়, আমরা তোর শক্তিশালী দেহের জোর কবরের ব্যবস্থা করে দিয়েছি। এখনই ওকে মারার একমাত্র সময়। যা, ওর নাম নিশানা এই দুনিয়া থেকে মুছে ফেল। যা! আর এক মুহূর্ত দেরি না করে আমার ওই আমানত আর নবজাত সন্তানকে নিয়ে তুমি চলে যাও। যাও আকবর, পালাও। না হুজুর, না, আমি পারবো না, আমি পারবো না। আমার কসম লাগে, তুমি যাও আকবর। আকবর, আকবর, আমি মরে গেলে এর প্রতিশোধ নিও ভাই, প্রতিশোধ নিও। যাও আকবর, যাও, যাও আকবর। ভাই, আপনি ওকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যান। যাও আকবর ভাই, যান।
স্বপ্ন ভাইয়া এই সব কিছুর জন্য আমি এবং আমার সন্তান দায়ী। ভাইয়া আমাকে তুমি মাফ করে দিও ভাইয়া, আমাকে তুমি মাফ। স্বপ্ন 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 ভাবি ভাবি যাও, আমার আমার সন্তান কিনে পালাও ভাবি। ওকে আমার আদর্শে গড়ে তুলে এর প্রতিশোধ আমার হুকুম ভাবি, আমার হুকুম ভাবি। পালাও তুমি, পালাও ভাবি, তুমি পালাও, পালাও ভাবি তুমি। অনেক চালিয়েছিস, আমাদের মান সম্মান শেষ করে দিয়েছিস, যার পরিণাম তোকে জীবন দিয়ে শেষ করতে হলো। এবার তোর নাম নিশানা এই দুনিয়া থেকে মুছে ফেলবো। এই জুলমত খান, ভেবেছিস আমি মরে গেলে তোরা বেঁচে যাবে, কিন্তু না, তোদের আজরাইল হয়ে প্রতিশোধ দিতে আর গরিবের অধিকার ফিরিয়ে দিতে এই বিজয়ের নিশান এই মাটিতে ফিরে আসবে, তোদের ধ্বংস করে দিতে আসবে। আমার নিশান, আমার নিশান আসবে, আমার নিশান আসবে, আসবে। নদীতে গোসল সেরে তোর বাবা যে কোনো নতুন কাজে পা বাড়াতেন। নিশান, তোর বাবা যে আদেশ দিয়েছিলেন আমি তো পালন করেছি, এবার তুই তোর দায়িত্ব পালন করে তোর বাবার আত্মাকে শান্তি দিবি বাবা। হ্যাঁ বাবা, হুজুরকে খুন করার পর ওই খুনিরা একের পর এক জুলুম, অত্যাচার, খুন খারাপি করে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যাদেরকে গ্রাম ছাড়া করেছে, আপনার বাবার সেই প্রিয় মানুষদের আবার গ্রামে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, এবার আমি খুনি জুলুমবাজদের অস্তিত্বকে ধ্বংস করে দিয়ে গরিবের অধিকার ফিরিয়ে দিব। আমার বাবার আত্মাকে আমি শান্তি দেব। আমার কাছে অবাক লাগছে, এতদিন যে বিপদের চিন্তায় ছিলাম সেই বিপদের মুখে থেকেও তোদের মনে এত আনন্দ কি করে হয়? মুখ দিয়ে খাবার কি করে ঢোকে? ভাইজান, তুমি খামাখা টেনশনে আছো। সারা শহর তন্ন তন্ন করে খুঁজে যখন পাইনি, তখন আমার মনে হয় আমাদের ভয় এমন কোথাও গিয়ে লুকিয়েছে, জীবনে আর এই এলাকায় ফিরে আসার সাহসই পাবে না। ঠিক বলেছো চাচা। আরে বাঘের ভয় কি বিড়াল কখনো বনে থাকে? ও বিড়ালের বাচ্চা নয়, মাছের বাচ্চা। আমাদের কাঁচা মাংস চিবিয়ে না খাওয়া পর্যন্ত হাত পেতে বসে থাকবে, যে কোনো সময় হিংস্র থামায় আমাদের জীবন কেড়ে নেবার চেষ্টা করবে।
ওকে জীবিত বা মৃত হাজির না করা পর্যন্ত খাওয়া দাওয়া তো দূরের কথা, কেউ এক ফোঁটা পানি স্পর্শ করতে পারবে না। আমি কইছিলাম কি, এই সবের মধ্যে আটকাইয়া না রাখা আমাকে যাইতে দাও, তারপর বাচ্চা মরার খেলায় যদি বাচ্চা থাকো তখন তোমার ছেলেরা আসা আর সব পূরণ করো। না, ওই সুরের বাচ্চাকে তো মারবই, তার সাথে জেমস মিলার বিল দিয়ে ওর কলজায় দাঁত দিয়ে দেবো। মাতে আমি তোর আশা পূরণ করতে পারলাম না, আমাদের মাফ করে দিস। না বাবা, না, আল্লাহ যদি সহায় থাকে আমার বিশ্বাস নিশানদের আশা পূরণ হতে দেবে না। এই চোখ কান খোলা রেখে সতর্ক দৃষ্টিতে চারিদিকে খেয়াল রাখ, অপরিচিত কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। জি হুজুর। এই চল যা, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। পাপা, আমি তোদের আজরাইল হয়ে মাটিতে পা দিয়েছি, আমাকে মারার বৃথা চেষ্টা করলে আজ তোরা মরবি। চুপ! তোর মরণ তোকে আজ এখানে ডেকে এনেছে। বলেছিলাম না ওই হারামজাদা এত সহজে আমাদের ছাড়বে না। হুজুর ঠিকই বলেছেন, আপনি বুঝলেও এরা বোঝে না। 25 বছর আগে যাদের গ্রাম ছাড়া করেছিলেন তাদের সবাইকে আবার গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। চুপ! আমি চুপ থাকলে কি হবে? এতক্ষণে মনে হয় গ্রাম ছাড়া লোকগুলো সবাই চলে এসেছে। আসুক আসুক, এবার কাউকে পালিয়ে বাঁচতে দেব না। হ্যাঁ হ্যাঁ, এবার মারবো না হয় মরবো, কাউকে ছাড়বো না। আয় বাবু। আসসালামু আলাইকুম। ভালো আছো?
তোর বাবাকে খুন করেছে, এবার তোর লাশ কাটিয়ে তোর ভাইকে মরণ বার্তা পাঠাবো। না বাবা, আমি ওকে বাঁচিয়ে রেখে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য ওকে বিয়ে করব। কাজের ঝি বানিয়ে বিজয় চৌধুরীর বংশের মুখে চুন কালি মাখাবো। ও, এই কুলাঙ্গার বংশের রক্ত তুমি? আগে যদি জানতাম তাহলে তোমাকে দিয়েই আমি আমার বাবার হত্যার প্রতিশোধের পালা শুরু করতাম। আর তা যখন পারিনি, তখন আজ তোমাকে অনেক ক্ষমা করবো না। আজ আমার কথা তোকে শুনতে হবে, তা না হলে তোকে আমি খুন করব। খবরদার, আমার দিকে এক পায়ে গুলে তোমাকে আমি খুন করে ফেলবো। তাহলে না, আমাকে খুন করে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নাও। রানী, তোমাকে আমার বাবার হাত থেকে বাঁচানোর জন্যই আমি বাবার পক্ষে কথা বলে অভিনয় করেছি। তাছাড়া আমার কোনো উপায় ছিল না। যে মামা আমাকে দেখতে এসে নিজের জীবন বিসর্জন দিয়েছে, তার মেয়ের জীবন রক্ষা করার জন্য আর যদি আমাকে মরতে হয় তাহলে আমি তাই করব। রাজা, আমার সন্তান হয়ে তুই আমার সাথে বেইমানি করছিস? যার বাবা ছিল আমাদের শত্রু, যার ভাই আমাদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাকে তুই বাঁচাতে চাস? কিন্তু না, আমি ওকে বাঁচতে দেব না। সাবধান! তোমার মা এখনো বেঁচে আছে। কিন্তু আমি ছাড়া কেউ জানে না সে কোথায় আছে। তুমি আমার ছেলেদের ছেড়ে দিলে আমি তোমার মায়ের ঠিকানা বলে দেব। যে চরে তোমার বাবার কবর, সেখানেই তুমি তোমার মাকে পাবে। আমি ওকে সত্যি কথা বলে ওর মায়ের কাছে পাঠিয়েছি শুধু একটি মাত্র কারণে। ওর যেমনি আমার সামনে আমার ছেলেকে মারতে চেয়েছিল, তেমনি ওর মায়ের সামনে ওকে নির্মম ভাবে খুন করবি, এটা আমার আদেশ। নিশান, মা, আমি এতটা বছর তোর বাবার এই কবরে থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, তোর বাবা যেখানে শুয়ে আছে সেই মাটিতে যেন আমার মৃত্যু হয়। আরো ফরিয়াদ করেছি আমার মৃত্যুর আগে তোর মুখখানা যেন একবার দেখতে পারি, তোর বুকে মাথায় রেখে যেন মরতে পারি। আল্লাহ আমার সেই ফরিয়াদ কবুল করেছে। মা, মা, ঈশান, বাবা আমার, মা, মা, বাবার মৃত্যু তুমি দেখেছ, এবার তাদের নির্মম মৃত্যু তুমি দেখবে। মা, যারা আমার বাবাকে তোমার সামনে খুন করেছে, আজ সেই আশা পূরণ করার জন্য খোদা তাআলা আমাকে তোমার বুকে ফিরিয়ে দিয়েছে। মা, তোমার বুকে ফিরিয়ে দিয়েছে।
বাবাকে খুন করার পর তোর মা কবর দিয়েছে, আর আজ তোর মায়ের সামনে আমরা তোকে জ্যান্ত কবর দেব। বিজয় চৌধুরীর আশা আকাঙ্ক্ষাকে পুলিশ সাত করে দেব। এবার কবর কর। যা বাপের কাছে যা, বাড়ি যাবে। গো এতটা বছর আমি নীরবে নিস্তব্ধে তোমার পাশে ছিলাম, মৃত্যু কামনা ছাড়া আর কোনো চাওয়া আমার ছিল না, কোনো ভারিয়াদ আমার ছিল না। কিন্তু আজ যদি খোদা আমার সন্তানকে এই বুকে ফিরিয়ে দিয়ে কেড়ে নিতে চায়, তাহলে আমার নিশানের আগে আমার জীবন কেড়ে নিতে হবে। চোখের সামনে তোমার মতো আমার বুকের ধনকে আমি কেড়ে নিতে দেব না, কেড়ে নিতে দেব না, দেব না, দেব না। হে দয়াময় খোদা, তুমি রহমানুর রাহিম, তুমি জীবনদাতা, তুমি জীবন নেওয়ার মালিক, তুমি সর্বশক্তিমান। তাই এক মায়ের করুণা হাজারি এবং এক সন্তানের মৃত্যু যন্ত্রণার হাহাকার শুনে আমার অতৃপ্ত আত্মা নীরব থাকতে পারেনি। কুদরতের হাত দিয়ে আমার স্ত্রী সন্তানকে রক্ষা করো এবং ধ্বংস করে দাও ওই জালিমদের। আমার সন্তানকে শক্তি দাও খোদা,
শক্তি দাও, আমার সমাধানকে তুমি রক্ষা করো খোদা, 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 রক্ষা করো খোদা। বিজয় মিশনকে তো বাবা শেষ করতে চেয়েছিল, এবার তোকে শেষ করে তোর বাবার কলিজা আমি দাগা দিয়ে দেব। এই হাত দিয়ে তুই আমার বাবাকে বিষ খাইছিলি না? তুই প্রথম আমার বাবার জীবন কেড়ে নেওয়ার জন্য আঘাত করেছিলিস না? এবার বোঝ মরণ যন্ত্রণা কেমন লাগে, বোঝ। এই হাত দিয়ে তুই আমার বাবাকে শেষ আঘাত করেছিলি, আমাকে জ্যান্ত কবর দিয়েছিলি না? হ্যাঁ, আমি অপরাধী, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে জীবন ভিক্ষা দাও। আজ তুই মরণ যন্ত্রণায় চিৎকার দেবে, এই চিৎকার আমার বাবার কানে গিয়ে পৌঁছবে, আমার বাবা আপনার শান্তি পাবে।
নিশান চৌধুরী, 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 নিশান চৌধুরী। মিয়া, তোমরা সুখে থাকো।